তার কথাতেই বুঝলাম তওবার বিষয়ের উপরে বা নিজেদের গুনাহ মাফির উপরে আলোচনা তিনি করেছেন। আমি কিছু আলোচনা করার পূর্বে আপনাদেরকে শুরুতে একটা কথা বোঝাই। ভাই, আমাদের কান হলো একটা শুনবার অঙ্গ। যত আওয়াজ হয় সব কান ধরে নেয়। তো একটা আওয়াজ হয় বাক্য সহ, আর একটা আওয়াজ হয় বাক্য ছাড়া। বিষয়ে আপনাদেরকে বলছি আর আপনারা সেটা শুনছেন। তো এটা হলো বাক্য সহ আওয়াজ। আর একটা হলো, ধরুন আমি এখানে একটা টোকা মারলাম, শুধু আওয়াজটা পেলেন, তাতে কোনো বাক্য নেই। তো আমরা যত বাক্য শুনি, কান যেহেতু শুনবার জন্য, যত বাক্যই কানে পৌঁছায়, সব বাক্য যে ভালো তা নয়, সব বাক্য যে গঠনমূলক তা নয়, সব কথা যে আমলের তাও নয়। তো কোরআন আমাদেরকে একটা কথা শিখিয়েছে, সেটা হলো আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা কথা শোনে, শুনতে পায়, ফায়াত্তাবিউনা আহসানা, এবং তার মধ্যকার ভালো কথাগুলোকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। কান খোলা আছে, যে কোনো কথা কানে ঢুকবে, কিন্তু কোরআনের বক্তব্য হলো সকল কথার ভিতর থেকে যে কথাগুলো ভালো কথা, তোমরা সেইগুলোকে অনুসরণ করো। আবার বলছি, যত কথা আছে আমাদের কানে ঢোকে, কিন্তু সব কথাকে মানা যায় না, কাজে লাগানো যায় না। কিন্তু যে কথাগুলো উত্তম কথা, সে কথাগুলোকে যারা মানে, ধরে নেওয়া যাক আমরা একদল মুসলমান রয়েছি, আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ি। এই নামাজ পড়ার কথাটা আমরা হয় মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, না হলে মঞ্চের কোনো বক্তার কাছ থেকে শুনেছি। শুনবার পরে সেটাকে আমরা কাজে লাগাচ্ছি। কিছু পুরুষ ভাইয়েরা দাঁড়িয়ে রাখেন, টুপি পরেন, এও শুনেছি, সে কথাটা কাজে লাগাচ্ছে। কিছু মেয়েরা আছে যারা নামাজ পড়ে, স্বামী ভক্তি করে, কোরআন পড়ে, তো ওই কথাগুলো তারা বিভিন্ন বক্তাদের কাছ থেকে শুনেছেন, সেটাকে কাজে লাগাচ্ছেন। আবার এমন কিছু মহিলারা আছে যাদেরকে বলা হয় তোমরা গলার আওয়াজ বাড়িও না। মেয়েদের গলার আওয়াজটাও একটা পর্দা, সুতরাং ওটাকে পরপুরুষকে শুনতে দিও না। যারা মানে না তারা তাদের ভলিউম মতো চিল্ল। আবার যারা মানে না তারা তাদের রূপচর্চা করে নগ্ন সাজ সেজে বাইরে বার হয়, বরং বাড়িতে থাকে বেশ খানিকটা খাস্তা হালে, বাইরে যখন বেরো হয় তখন খানিকটা সেজে গুজে নায়িকা হয়েই বেরোয়। তার মানে কোরআনের এ কথা তাদের কানে ঝিকে না, অথচ এর উপরেও তারা যথেষ্ট কথা শুনতে পায়। তো কোরআন মুসলিম নারী আর পুরুষ উভয়কেই লক্ষ্য করে বলেছে যে কান তোমাদের কথা শোনার জন্য,
তো সেই কথাগুলোর মধ্যে যেগুলো ভালো কথা সেইগুলোকে তোমরা মান্য করো, মেনে চলো। যারা মানবে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। ও উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো প্রকৃত জ্ঞানী বান্দা। সুবহানাল্লাহ বলে। আবার বুঝুন, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, তার মানে এরাই হলো সঠিক পথ ধরা মানুষ, আর এরাই হলো জ্ঞানী মানুষ। এখন ধরে নেন একজন অশিক্ষিত লোক, সে চলমান লেখাপড়া শিখিনি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট এসব কিছু লেখাপড়া তার নেই। সে একদম সাধারণ সাদাসিধা একজন অশিক্ষিত মানুষ। কিন্তু লোকটা মসজিদের ইমামের কথা শুনে, মঞ্চের বক্তা হুজুরদের কথা শুনে সে বেটা নামাজি, রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জিকির করে, তাসবিহ পড়ে। কখনো ত্রুটি অন্যায় অপরাধ হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই, তো কোরআন তাকে জ্ঞানী বলেছে। সুবহানাল্লাহ বলে। কোরআন তাকে কি বলেছে? জ্ঞানী। আমি বলি নাই, কোরআন বলছে। আবার কোন মানুষ অনেক ডিগ্রি হোল্ডার, তারা অনেক লম্বা চওড়া ডিগ্রি আছে, অথচ ভদ্রলোক কোরআনের কথাকে মেনে চলেন না। তাহলে দুনিয়ার মানুষের চোখে লোকটা জ্ঞানী হলেও আল্লাহ পাকের কাছে লোকটা অজ্ঞানী। ঠিক না ভুল? চঞ্চল হবেন না, চঞ্চল হবেন না। অনেকটা খরচা করে পরিবেশ তৈরি করা, চেল্লাবেল্লা করাটা আমার লক্ষ্য নয়, কণ্ঠের আওয়াজ শোনানো লক্ষ্য নয়। লক্ষ্য হলো একদিকে কর্তৃপক্ষ খরচ করে পরিবেশ গড়েছে, আর আপনারা আরাম ত্যাগ করে সেই মজলিসটাই এসে বসেছেন। ফলে এই একদম মাপা জোগা দুটো জ্ঞানের কথা নিতে হবে একটা মন বানাবার জন্য। কি করার জন্য? একটা মন তৈরি করতে হবে, যে মনটাকে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে নিজের পরকালের স্বার্থে কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ। বলে আর একটু জোরে বলে। সেজন্য বলছি অন্যমনস্ক হবেন না, চঞ্চল হবেন না। জি প্রিয় ভাইরা আমার, এবার আপনাকে আমি বলি, কোরআনের শব্দ রয়েছে, যারা ভালো কথাগুলোকে অনুসরণ করে তারাই সঠিক পথের পথিক, আর তারাই হলো কি বলেছি বলেন, সবাই মিলে বলেন, জ্ঞানী। ভাই তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেলাম, যদি কোরআন হাদিস মোতাবেক জীবন চালানো যায় তাহলে সঠিক পথধারী, পথের পথিক বলে যেমন গণ্য হবে, দুনিয়ার লোকে মূর্খ অজ্ঞানী বললেও আল্লাহ পাকের কাছে জ্ঞানী হওয়া যাবে। এখন সিদ্ধান্তটা আমার ভাইদের, আমার প্রিয় যুবকদের, আমার পর্দার মায়েদের নেওয়া লাগবে, যে আমরা দুনিয়ার ডিগ্রি জোগাড় করে এখানে জ্ঞানী হব, না দুনিয়ার ডিগ্রি না থাকলেও কোরআনের কথাকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের কাছে জ্ঞানী হব। সিদ্ধান্তটা প্রত্যেকের নিজের নিতে হবে। আমার দায়িত্ব একটা সময় আপনাদেরকে একটু বোঝানো, ঠিক না? আমি কারোর সিদ্ধান্ত নিয়ে দিতে পারবো না, পারি কি? আরে হ্যাঁ না বলেন। আপনি কি করবেন সেই সিদ্ধান্ত আমি দিতে পারি, আর আমি কি করব সেই সিদ্ধান্ত আপনি আমায় দিতে পারেন। তাহলে সিদ্ধান্তটা প্রত্যেকের নিজের নিতে হবে। জি সম্মানিত ভাইরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আল্লাহ পাক যখন ওই মক্কার কাফেরদেরকে বলতেন, ওয়া ইযা কিল লাহুম আমিনু, তোমরা ঈমান আনো,
কি বলতেন আল্লাহ? নবীকে দিয়ে আল্লাহ বলে দিতেন যে তোমরা ঈমান আনো। তো এই কথা শুনে ওরা বলতো ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, বললে এই মূর্খগুলো যেরকম ঈমান নিয়ে এসছে আমরা ওইরকম ঈমান আনবো। বাংলাটা বুঝুন, ব্যাখ্যাটা পরে দিচ্ছি, তবে আপনারা যথেষ্ট অন্যমনস্ক, এতে বসে থেকে খুব লাভ হবে না, খিচড়ি খাওয়াটা হবে। কাইম সাহেবের কাছে জ্ঞান নিতে হলে চোখ এদিকে রাখতে হবে, কানটা এদিকে রাখতে হবে, ফালুক ফালুক করবেন। ওরকম টাইম পাস করা কথা কাইম সাহেব বলে না, রেকর্ড নেই আমার। এবার বলেন দিন কি বললাম? কোরআনের আয়াত পড়ে বললাম যে মক্কার কাফেরদেরকে যখন বলা হতো কি নিয়ে আসতে, ঈমান আনতে বলা হতো, তো ওরা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা ওই রকম ঈমান আনবো ওই মূর্খগুলো যেমন ঈমান নিয়ে এসছে। একটু বলবেন ওই মূর্খ বলে ওরা বোঝাতো কাদেরকে? সেই ইমানদার কারা? আমাদের মতন এরম টুনকো খুজরো টইল ইমানদার? ওই ইমানদার কারা? একটু চিল্লে বলেন। নবীর সাহাবী। আল্লাহু আকবার। তাহলে নবীর সাহাবীদেরকে কাফেররা মনে করতো এরা মূর্খ। কেন? তারা না দেখা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর হযরত মুহাম্মদ আল্লাহ পাকের রসুল এটা তারা বিশ্বাস করেছে, কোরআন আল্লাহ পাকের কালাম এটা তারা বিশ্বাস করেছে, এবং মরার পরে কবরের আযাব হতে পারে, হাসরের দিন বলে একটা দিন আছে, জাহান্নাম রয়েছে, তার উপরে একটা পোল আছে, এই অদৃশ্যের বিষয়গুলিকে তারা কি করেছে? বিশ্বাস করেছে। অদৃশ্যের বিষয়গুলিকে তারা, এ কারণেই মক্কার কাফেররা তাদেরকে কি বলল? মূর্খ বলল। ভাই আজকের এই 1400 বছর পরে শিক্ষার উন্নয়নের এই যুগে যারা দাড়ি রাখে, যারা টুপি পরে, যারা নামাজ কালাম পড়ে, যারা তসবিহ পড়ে, ভাই যারা আল্লাহ আল্লাহ করে, এদেরকেও প্রথমত অমুসলিমরা তো এদেরকে মনে করে এরা বোকা, এরা অজ্ঞানী। এমনকি মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত লোকেরাও এরা মনে করে ধর্ম করে মূর্খ লোকেরা। কথা বলেন ঠিক না ভুল? এই জন্য বলেছি সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আমরা এই দুনিয়ায় শিক্ষিত হব, জ্ঞানী হব, না আল্লাহর কাছে হব। আমার আল্লাহ বললেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, বললে ওই কাফেররা আমার নবী সাহাবাদেরকে মূর্খ বলছে। তো আমি আল্লাহ বলছি মূর্খ আমার নবী সাহাবীরা নয়, বরং ওরাই মূর্খ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু নিজেরা মূর্খ ওইটা ওরা জানে না। কি বুঝলেন? আবারও ভাবতে হবে আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে তৈরি করেছেন। তাহলে আমরা জ্ঞানী না মূর্খ, আমরা জ্ঞানী না অজ্ঞানী, এর চূড়ান্ত সিদ্ধান্ত দুনিয়ার কেউ দেওয়ার তুলনায় আল্লাহ যেটা দেবেন সেটাই যথার্থ সঠিক। ঠিক না ভুল? তাহলে আজকের সমাজকে, আজকের শিক্ষিত বুদ্ধিজীবী, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত যুব গোষ্ঠীকে আজকে নিজের সিদ্ধান্ত নিতে হবে। তুমি চালাক, চতুর, বুদ্ধিমান, বুদ্ধিজীবী মানুষের কাছে হবা, না আল্লাহর কাছে জ্ঞানী বলে গণ্য হব? যদি মনে হয় আল্লাহ পাকের কাছে জ্ঞানী বলে গণ্য হব, তাহলে পদ্ধতি ওইটাই যে তোমরা ভালো কথাগুলোকে মেনে চলো, ওতেই তুমি আল্লাহর কাছে জ্ঞানী বলে প্রমাণিত হতে পারবে।
সম্মানিত ভাইরা, আপনি বলেন কোরআনের থেকেও ভালো কথা পৃথিবীতে আর কোন বইয়ের কথা হতে পারে? আপনি যদি মুসলমান না হন, আপনি মুসলমান নন, আপনি অন্য ধর্মের লোক, তো আপনি যদি বিরোধী চিন্তায় দাঁড়িয়েও বলেন, তাও আপনাকে বলতে হবে কোরআনের থেকে উত্তম কথা আর কিছুতে নাই। মুসলমানরা তো বলবেই, তারা তো ভক্তিতে বলবে, তারা তো প্রীতি মহব্বতে বলবে, কিন্তু একজন নন মুসলিমকে তাকেও বলতে হবে যে কোরআনের থেকে উত্তম কথা আর পৃথিবীর কোন বই পুস্তকে আছে? যদি বলেন কেন বলতে যাবে, আর আমি বলবো কেন বলবে না? পৃথিবীতে যেতনা বই আছে সব বইগুলো মানুষের লেখা। কথা বলেন, কার লেখা? সমস্ত বইগুলো মানুষের রচিত, চাই সে ধর্মের গ্রন্থ হোক আর চাই সে সাধারণ শিক্ষার কোন বই হোক, কার লেখা? জি। আর মানুষের সাধারণ গুণ হলো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। ঠিক না ভুল? ঠিক। তাই তিনি যত শিক্ষিত হন তারও পর্যায়ক্রমে কখনো ভুল হতে পারে না, পারে না। হ্যাঁ, তাহলে পৃথিবীর বইগুলো রচনা করা মানুষের, যে মানুষের সাধারণ বৈশিষ্ট্য হলো মানুষ ভুল বলতে পারে, ভুল করতে পারে, ভুল লিখতে পারে, ঠিক নয় কি? এবার বলুন, কোরআন আল্লাহ পাকের কথা, সেখানে ভুলের কোনো সম্ভাবনা আছে কি? কোরআন পৃথিবীতে নবীর কাছে এনে দিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালাম। ভাই বলুন, জিবরাইল আনার ব্যাপারে তার বিশ্বস্ততার কোনো ঘাটতি ত্রুটি থাকতে পারে? ভাই কোরআন এনে দিয়েছেন আমার নবীর কাছে, যে নবী মক্কার কাফেরদের চোখেও কখনো মিথ্যা কথার প্রমাণ হয়নি। সুবহানাল্লাহ। খোদ আবুল আহাবের মতো নবীর চরম দুশ্মনটাও বলতো, মা জাররাবনাকা কিজবান, মুহাম্মদ তুমি মিথ্যা কথা বলতে পারো বা বলো এমন কোন অভিজ্ঞতা আমাদের নেই। আর একটু জোরে বলেন। এখন বলুন, আল্লাহর বাণী কালা কোরআন এনেছেন জিবরিল আমিন, আর সেটাকে নিয়েছেন বিশ্বশ্রেষ্ঠ সত্যবাদী আল আমিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের কোন ভুল, কোন সন্দেহের নামগন্ধ? জি। যদি কোনো মুসলিম বিতর্কে বসে, আমি তাকে জিজ্ঞাসা করব একটাই কথা, যে আপনার রচিত কি, আপনার ধর্মের রচিত কি কোনো শিক্ষিত মানুষের রচনা করা একটা বই আনুন, তাকে পড়ে দেখি কোথাও ভুল আছে কি। পাওয়া যাবে না? যাবে না। জি। কোরআনের ভুল ধরতে গেছে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা, আর ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে বাড়ি এসেছে। জি। ডক্টর মরিস বোকাইল, সারা পৃথিবী জুড়ে তার নাম। তিনি কোরআনের ভুল ধরতে কোরআন পড়লেন, কোরআন পড়ার পরে কোরআনে পেলেন মুহাম্মাদের তথ্য, কোরআনে পেলেন মক্কার তথ্য, মদিনার তথ্য, উড়ে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে মুসলমান হয়ে সেখানে তিনি কোরআনের পক্ষে বিশ্বকে বই লিখে উপহার দিলেন। ডক্টর শিবশক্তি রায়, মস্ত বড় চোখের ডাক্তার, তিনি তার চোখকে নিয়ে গবেষণা করতে যে ইসলাম কবুল করলেন। পৃথিবীর রেকর্ড এগুলো। জি জি। বিশ্বের জোড়া বক্সার যিনি ছিলেন কেসিয়াস ক্লে, সেই লোকটা মুসলমান হয়ে মোহাম্মদ আলী নাম নিল। কথা বুঝতে পারেননি তো? কোরআনের ভিতরে যারাই ডুবেছে তারা কোরআন পাগল হয়েছে, এবং লেটেস্ট জ্ঞান বুদ্ধি আর শিক্ষা ডিগ্রি যা ছিল সব উবুড় করে দিয়ে ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে। ফলে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন। এতক্ষণ বলছিলাম বিধর্মীদের ব্যাপারে
কি কথা? যে তারা কোরআনের ঊর্ধ্বে কোন উত্তম লেখার বই একটা দেখা। আমার ভাইদের কাছে যদি বলি, তাহলে আমরা তো আবেগ ভরা মহব্বতের মুসলমান, কোরআনের প্রতি রয়েছে আমাদের ভক্তি। এক কথায় বলবো, কোরআন নিঃসন্দেহে সারা পৃথিবীর শ্রেষ্ঠ কথায়, উত্তম কথায় ভরা। কোরআনের থেকেও শ্রেষ্ঠ কথা আর কিছুতে নেই। ভাই, আমি ওয়াজ করছি না বলো, আমি ভিত তৈরি করছি, ওয়াজ পরে। জি, এখন আপনি বলুন, কোরআন যদি সারা পৃথিবীর শ্রেষ্ঠ এবং উত্তম কথা হয়, ভাই এখন বলুন, সেই কোরআনের কথাকে আমরা সবাই মেনে নিতে রাজি হব কিনা, আর রাজি হওয়া উচিত কিনা? বলেন বলেন। তার থেকেও ভালো কথা তো আর নেই। হ্যাঁ, তার থেকেও ভালো কথা আর নেই। তাহলে তার থেকেও ভালো কথা আর যখন নেই, তাহলে কোরআনের কথা মেনে নেওয়াই হলো প্রকৃত জ্ঞানীর কাজ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, তাই কোরআনের কথা শ্রেষ্ঠ কথা। ওই কোরআন বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবী জুড়ে যত ধর্ম রয়েছে, সমস্ত ধর্মগুলো মানুষের রচনা করা, ইসলাম ছাড়া। ঠিক না ভুল? ইসলাম কার দেওয়া ধর্ম? আল্লাহর দেওয়া ধর্ম। ইসলাম ধর্মের বৈশিষ্ট্যই হলো আল ইসলামু আদ-দীনুর রব্বানি। ইসলাম হলো রবের দেয়া ধর্ম। কার দেয়া ধর্ম? জি, ইসলাম হলো আল্লাহর দেয়া ধর্ম, যে আল্লাহ অস্তিত্ব ছাড়াই আপনারে আমারে মায়ের গর্ভে ল্যাবরেটরিতে ফেলে তৈরি করেছে। কি খাবো ব্যবস্থা তিনি করেছেন, কিভাবে বাইরে বেরোবো ব্যবস্থা তিনি করেছেন, বাইরে বেরোনোর পরে কি খাবো, মায়ের স্তন্যে দুধের ব্যবস্থা করে আমাদের পুষ্টি জুগিয়েছেন। বড় হয়েছি, নরম ভূতিতে শক্ত দাঁত গজিয়ে শক্ত খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ হবে না? জি, শুয়ে শুয়ে কাটাচ্ছিলাম 6 মাস 8 মাস, উবুড় হতে হতে, হামাগুড়ি দিতে দিতে আস্তে আস্তে পায়ের শক্তি বেড়েছে, পড়িমরি পড়িমরি করতে করতে হাঁটতে দৌড়াতে শিখে গেছে। কথা বলছেন না কেন? হ্যাঁ প্রিয় ভাই আমার, এখন আপনি আমায় বলুন যে এই আল্লাহ শুধু আমাদের স্রষ্টা নয়, বরং তিনি হলেন আমাদের রব। রব মানে হলো প্রতিপালনকারী। রব মানে কি? এই যোগান কে দিয়েছেন? কে দিয়েছেন? এই জন্য বলা হয় আল ইসলামু আদ-দীনুর রব্বানি। ইসলাম হলো রবের দেয়া ধর্ম। কার দেয়া ধর্ম? তার মানে যে আল্লাহ তোমাকে, তোমার অস্তিত্ব ছিল না, সৃষ্টি করেছেন, তোমার খাবারের ব্যবস্থা করেছেন, তোমার গায়ে শক্তি জুগিয়েছেন, তোমার চোখে দিয়েছেন দেখার শক্তি, কানে দিয়েছেন শ্রবণের শক্তি, জবানে দিয়েছেন কথা বলার শক্তি, সেই আল্লাহর সেই রবের ধর্ম হলো ইসলাম। তাহলে যে রব তোমাকে এত কিছু করেছেন, তার ধর্ম যখন ইসলাম, তোমার উচিত কর্তব্য হলো তার ধর্মটাই মেনে চলা। সেই ধর্মটার নাম কি? জোরে বলেন। ইসলাম। এটা বাড়ি নাকি? তো এটা ধর্মটার নাম হলো ইসলাম। আবার মুখস্থ করুন, ইসলাম কার দেওয়া ধর্ম? আল্লাহর দেয়া ধর্ম। জি ভাই, তাহলে ইসলাম যখন যদি আল্লাহর দেয়া ধর্ম মানি, আর আমরা যদি আল্লাহর সৃষ্টি বান্দা বান্দি হই, তাহলে আমাদের ধর্ম মানতে গেলে কারটা মানতে হবে? জোরে বলে। যুক্তি তাই বলে, সৃষ্টি যখন আল্লাহ করেছেন, বিধান তিনি দিয়েছেন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। ঠিক নয় কি? সৃষ্টি যার, বিধান চলবে তার।
কোথায়? আমার ব্যক্তি জীবনে, আমার সংসার জীবনে, আমার ব্যবসার জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার ধর্ম জীবনে, আমার আত্মীয়তার জীবনে, আমার বন্ধুত্বের জীবনে বিধান চলবে একমাত্র আল্লাহর। তবে তো আমি আল্লাহ পাকের গোলাম, আমি প্রকৃত মুসলমান বলে নিজের নামের সার্থকতা বজায় রাখতে পারবো। এদিকে মুখে বলবো আল্লাহর বান্দা, মুখে স্বীকার হব ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম, আর জীবনে চলার ক্ষেত্রে ব্যবসা করব, লেখাপড়া শিখব, রাজনীতি করব, আত্মীয়তা করব, সব ইসলামী বিধানের বাইরে। ভাই এই দ্বিচারিতা, এই মুনাফিকি করে দুনিয়ায় চলা যাবে, কিন্তু আল্লাহর কাছে তো ধরা খেতেই হবে। এ বান্দা, তুই মুখে বলেছিস এক আর কাজে করেছিস, ঠিক কিনা বলেন? তুই মুখে বলেছিস এক আর কাজে করেছিস আর এক। এরই বলে ভাই মুনাফিক বলা যায় আরবিতে, সাধু বাংলায় বলে এরা হলো কপট, এরা হলো দ্বিচারী ভাই। আর ওইটারই যেটা বললি সবাই বোঝে, ওই এক চিটিংবাজ। কি চিটিংবাজ কারে বলে? যে চিট করে, যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, সেই তো চিটিংবাজ। কথা বলেন না কেন? তুমি তো তোমার কথায় আর কাজে আল্লাহর সঙ্গে প্রতারণা করছো। ফলে আমার ভাইদেরকে, ছেলেদেরকে বলবো, আমাদের এই মনটা তৈরি করতে হবে। আমারে বানিয়েছেন আল্লাহ, আর আমার চলার জন্য বিধান দিয়েছেন আল্লাহ। সেই বিধানটার নাম হলো ইসলাম। জি, সুতরাং ইসলামী বিধান যেবা যারা মানে, তারাই তো আল্লাহ পাকের এই সৃষ্টিটার সার্থক করেছে। কথা বলেন? আরে বাবা, মাইক বানিয়েছেন মেকানিক, এর কাজ হলো অল্প আওয়াজকে দূরে পৌঁছে দেওয়া। একটু কথা বলেন। ঘড়ি হাতে দিয়েছি, এর কাজ হলো সূর্যের সঙ্গে এর টার্মস আছে, এ সঠিক সময়টা দেবে। এটাই এর ধর্ম, এটাই এর একদম, এটাই এর ধর্ম। তো পৃথিবীতে যত বস্তু আছে, প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব ধর্ম আছে। প্রত্যেকটা বস্তুর একটা নিজস্ব ধর্ম আছে। আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, পানির ধর্ম ভিজিয়ে দেওয়া। বুঝতে পারছেন না কথা? জি ভাই, বাতাসের ধর্ম মানুষের দেহের শীতলতা পৌঁছানো। এখন মনে করুন ভাই, যার সৃষ্টি, যে জন্য সে তার দায়িত্ব যদি পালন না করায়, তথা তার দ্বারাতে যদি সেই উদ্দেশ্য পুরো না হয়, ওরে কেউ যত্ন করে রাখে? রাখে? আমার আল্লাহ এত বড় দয়াশীল, এত মেহেরবান। পৃথিবীর 775 কোটি এখনকার মানুষ। জি, আমি 15 দিন আগের হিসাব বলছি, এক্ষুনি পৃথিবীতে 775 কোটি মানুষ। এই মানুষের একটা ধর্ম আছে। এখন মানুষ তার নিজস্ব ধর্ম সে পালন করে না। এরপরেও বলো, আমার আল্লাহ পৃথিবীতে যারে পাঠিয়েছেন, যারে পাঠিয়েছেন, তার নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাকে পৃথিবীতে খাওয়া, পড়া, শিক্ষা, উন্নতি, অর্থ, সম্মান সবকিছু আল্লাহ জুগিয়ে যাচ্ছেন। জোরে বলেন, ঠিক নাকি? তাহলে বলতে হবে দয়াকার। আমার ঘড়ি যদি ঠিক সময় না দিত, কবরে জঞ্জালের ঝুড়িতে ফেললে গে দিত। এই মাইকটা ডিস্টার্ব করুক, এক্ষুনি এখান থেকে সরিয়ে দেবো, দে বলবো ভাই আপনারা বসেন, আমি মুখে হজ করছি। কেন? এ ধর্ম পালন করছে না। ঠিক না ভুল? হ্যাঁ, তো মানুষের সাধারণ ধর্ম হলো তুমি তোমার স্রষ্টার আনুগত্য স্বীকার করো। এটাই মানুষের, কি বলেছি বলেন,
সাধারণ ধর্ম। তুমি তোমার মালিককে চেনো, তোমার স্রষ্টাকে চেনো, তার আনুগত্য স্বীকার করো, তার হুকুম মতো চলো, এটাই হলো মানুষের সাধারণ ধর্ম। সে মানুষ যদি আল্লাহকে না মানে, সে মানুষ যদি আল্লাহর বিধান না মানে, সে মানুষ যদি আল্লাহ দুশ্মনী করে চলে, সে মানুষ যদি আল্লাহ পাকের উদ্দেশ্যকে যদি সার্থক না করে, তাহলে তো আমাদের নিয়ম অনুযায়ী এ কটারে এতদিন তো সেবড়ে দেওয়ার দরকার ছিল। কথা বলেন না কেন? আল্লাহ দেশে কি আলহামদুলিল্লাহ বলেন। হাদিস পাকে এসেছে, আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে এই যদি দুনিয়াটার মূল্য, যে দুনিয়া আমাদের খুব মহব্বতের জায়গা, তো রাসূল বলছেন লাউ কানাতিদ দুনিয়া মিসলু জানাহ বাউদাতিন, যদি এই দুনিয়ার মূল্য হতো একটা মশার পাখনার মতো। কার মতো বলেন? আচ্ছা, মশার পাখনা বাজারে কত দামে বিক্রি হয়? যদি কিলোখানিক পাখনা জোগাড় করা যায়, কেডা নেবেন? ক টাকা দেয়? কেউ নেবে? আমার আল্লাহ পাক ওই কথাটাই বলেছেন নবীকে দিয়ে হাদিসে, যদি বিশাল এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মশার পাখনার মতো হতো, পৃথিবীর কোন বেঈমান কাফেরকে আল্লাহ এক ফোঁটা পানি দিতেন না। পানি কার? চিল্লে বলেন কার? আটলান্টিক মহাসাগরে, ভূমধ্য সাগরে, আরব সাগরে, বঙ্গোপসাগরে যে পানি, কার? কার হুকুমে জোয়ার ভাটা খেলে? জি, এই মাটির নিচে থেকে যে পানিগুলো আমরা টিউব দিয়ে তুলি, ভাই ও পানি কে রেখেছেন? আকাশ থেকে বৃষ্টির যে ফোঁটাটা পড়ে, কোন সরকারের বাবার হুকুমে পড়ে? কার হুকুমে? আল্লাহ বললেন, বান্দা যদি এই দুনিয়ার মূল্য আমার কাছে একটা মশার পালকের মতো হতো, আমি বেঈমান বেদিনদেরকে এক ফোঁটা পানি দিতাম না। কিন্তু আমার কাছে এর কোনো মূল্য নেই। ফলে তুই যদি বিশ্বাসঘাতকতা করে বেঈমান হোস, তুই যদি কাফের হোস, তুই যদি মুশরিক হোস, তুই যদি ঈমানের কলেমা পড়ে তারপরেও যদি আমি আল্লাহর বিধানের উল্টো পথে চলিস, তো আমি আল্লাহ, খাচ্ছিস খা, আমার দুনিয়ায় আসিস থাক, আমার সূর্যের তাপ নিচ্ছিস নে, আমার বাতাস থেকে অক্সিজেন নিচ্ছিস নে, আমার জমিনের ফসল ফলিয়ে জমিদারি করছিস কর, আমি তোরে এখন কিচ্ছু বলবো না। আমার কাছে দাম নি কোনো, কিচ্ছু বলবো না, তুই ভোগ করে যা, তুই ভোগ করে যা। কিন্তু মনে রাখিস বান্দা, মনে রাখিস, তুই তোর ধর্ম যখন পালন করছিস না, এই বিশ্বাসঘাতকতার জবাব তোর দেওয়া লাগবে। বিশ্বাসঘাতকতার জবাব দেওয়াই লাগবে। বিশ্বাসঘাতক কারে বলে? বিশ্বাসঘাতক কারে বলে? আমরা আমরা বাঙালি মুসলমানরা একটা শব্দ জানি, জি, মির্জাফর। কেউ শুনেছেন না শোনেননি? শুনেছেন? মির্জাফর তো একটা লোক নাকি, তার নাম মির্জাফর। জি, সে খেত ইংরেজ এই নবাবের, আর ভিতর থেকে দালালি করত কার? এইটাকে কি বলা হয়? নেমো খারামি। কি বলে? এটারই বলে বিশ্বাসঘাতকতা। জি, তো মীর জাফর নামীয় লোকটা বিশ্বাসঘাতকতায় এমন প্রসিদ্ধ হয়ে গেছে, বাঙালির কেউ যদি ওই রকম নুন খেয়ে নুন হারামি করে, তারে বলে তোর মতন মীর জাফর আর দেখিনি তো। কি বলে না? বলে না? এখন বলেন ভাই, যদি মীর জাফর নামীয় লোকটা নবাবের খেজে ইংরেজের গাইলে, সেটা যদি দেশের মাটিতে বাঙালি মুসলমানদের কাছে গালিতে পরিণত হয়েছে, মীর জাফর এখন একটা গাল হয়ে গেছে। হ্যাঁ না বলেন? এখন যারা বাস করে আল্লাহর পৃথিবীতে,
এবং শ্বাস প্রশ্বাস নাই আল্লাহর বাতাস থেকে, তাপ নাই সূর্য থেকে, বৃষ্টি নাই মেঘ থেকে, ফসল ফলায় আল্লাহর জমিনে ভাই। আর এরপরে আল্লাহ পাকের হুকুম মতো জীবন তৈরি করে না, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে ভাই তারা চলে। ধরা যাক জি সিনেমা জগতের তারকাদের কথায়, বলিউড টলিউডের নেতা নেত্রীদের কথায় চলে, রাজনীতির ভক্ত হয়ে চলে, ক্রিকেটার আর ফুটবলের ভক্ত হয়ে ভাই, এরা কি বিশ্বাসঘাতক না? হয় আমার বলেন ভুল? কত ব্রেনে ঘেনু আছে একটু দেখি, ভুল বলেছি? হ্যাঁ, তাহলে স্বীকার করতে তঞ্চু কথা কেন? তাহলে এক কথায় বলতে হবে, যারা আল্লাহর মানে না 100% এরা বিশ্বাসঘাতক। আল্লাহর হুকুম মতো যারা চলে না, নো ডাউট এরা 100% বিশ্বাসঘাতক। দুনিয়ার চিটিংবাজের যদি বিচার থাকে, দুনিয়ার প্রতারক আর ধোঁকাবাজের যদি শাস্তি থাকে, দুনিয়ার যারা বিশ্বাসঘাতক এদের যদি অপরাধ বলে গণ্য হয়, হে আল্লাহর বান্দা বান্দি, তুমি আল্লাহর হুকুম মতো চলবে না, তোমাকে আল্লাহ যে জন্য সৃষ্টি করেছেন তুমি সেই উদ্দেশ্য তথা সেই ধর্ম পালন করবে না, তুমি আল্লাহর কাছে বিশ্বাসঘাতক বলে গণ্য হবে। তোমার শাস্তি আছে না নাই? কি অজমানে সুর, অজমানে গজব কথা বলে। অজ তো হলো এই মূল্যবান ব্রেন গুলোর ওয়াশ, এই ব্রেন গুলোর কালচার, এই ব্রেন গুলোর বদ্ধ চিন্তাকে জাগ্রত করে তোলা। এটা সুর নয়, স্বর নয়, এটা গজলের ঝংকার নয়, যা আজকের অজের মজলিসের ফেফনায় পরিণত হয়েছে। হেদায়েতের পরিবর্তে আরো আগুন লাগছে। জি, যে শিল্পী ছিল সিনেমা জগতে, সেই শিল্পী এখন ইসলামী স্টেজে। ছি ছি ছি, নিজেদের হালাল টাকাগুলো এভাবে ব্যয় করছে। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি শুরু থেকে পর্যন্ত যে কথা বলেছি, বাড়ি আমার ধাপ মারলি, আমি তো হিসাবে গনপুরের এক পাড়ার লোক, ঠিক না ভুল? কিন্তু যে ওয়াজ আল্লাহ করাচ্ছেন, জি এ বলো গনপুরের জন্য না, এ বলো জ্ঞানপুরীদের জন্য। ঠিক কিনা বলে? যে কোনো জ্ঞানপুরীর মাথায় ঠুকলে পাগলা এমনি সেরে যাবে, এমনি পাগলা সেরে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের দেওয়া ধর্মের নাম জোরে বলেন ইসলাম। আল্লাহর দেওয়া ধর্মের নাম হলো ইসলাম। সম্মানিত ভাইরা আমার, সেই ধর্ম অবলম্বী আমরা, আমাদের নাম হয়েছে মুসলমান, তাই না? দেশে একটা কথা ছড়িয়ে আছে, ইসলাম মানে শান্তি, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, নিশ্চিত করে মনে রাখুন, না না, ইসলাম মানে শান্তি নয়, নয় নয়। আপনি বললেন হুজুর সে তো শুনেছি আপনাদের মতো হুজুরির কাছ থেকে, এও তো ঠিক, আমাদের মতো এরকম হুজুরির কাছ থেকেই শুনেছি ইসলাম মানে। আরে শব্দটা মূলত আরবি, ফলে হুজুরদের কাছ থেকেই শুনেছি। জি, আর আমি আপনাকে বলছি মনে রাখুন, ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্ম মানে নিজে, আত্ম মানে নিজ, সমর্পণ মানে অর্পণ করা, সোপর্দ করে দেওয়া। যে বান্দা নিজেকে আল্লাহর হুকুমের কাছে, রসুলের হুকুমের কাছে সমর্পণ করে দিয়েছে, বাই হুক এন্ড ক্রুক নয়, জবরদস্তিতে নয়, নিজের মহব্বতে, নিজের টানে, নিজের আগ্রহে নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের কাছে নিজেকে সঁপে দিয়েছেন, তার নাম মুসলমান। তার নাম কি? জি হ্যাঁ, কি বলেছি? ইসলাম মানে জোরে বলেন
আত্মসমর্পণ। আত্ম মানে কি বলেছি? নিজে। সমর্পণ মানে পেশ করে দেওয়া, সুপর্দ করে দেওয়া, অর্পণ করে দেওয়া। আমি নিজে নিজেকে অর্পণ করেছি কোরআনের বিধানের কাছে, আমি নিজে নিজেকে অর্পণ করে দিলাম হাদিসের বিধানের কাছে, আমি নিজে নিজেকে অর্পণ করে দিয়েছি আল্লাহ আল্লাহর রসুলের হুকুমের গোলামির কাছে, তবেই তো আমি মুসলমান। আমি নাম নেব মুসলমান, আমি নাম নেব মুসলমান, চলবো নিজের ইচ্ছা মতো, তুমি মুসলমান নও। এই কথা বুঝতে পারেননি? আমি নাম নেব মুসলমান, চলবো আমার মনের নির্দেশে। মন যদি বলে নামাজ পড়বো, মন না বললে পড়বো না। মন বললো তাস খেল, খেলছি। মন বললো জুয়া খেল, খেলছি। মন বললো গান শোন, শুনতে আছি। মন বললো বেপর্দায় ঘোর, ঘুরতে আছি। মন বললো সেজে গুজে বেবাড়ি চল, হাঁটলুম। মন বললো ভারত মেলায় চল, তো হাঁটলুম। ওর নাম মুসলমান। কিছু বোঝাতে পারছি বাপ? আমার কাজ বোঝানো। জি, আবার বলুন, ইসলাম মানে কি? আত্মসমর্পণ কারী, যে নিজে নিজেই আল্লাহ আল্লাহর রসুলের বিধানের কাছে নিজেকে সুপর্দ করে দেয়, সেই হলো মুসলমান। আমরা গেটআপে লাগিয়েছি মুসলমান, কিন্তু নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কাছে সবাই সমর্পণ করতে পারিনি ভাই। ফলে ভোটার তালিকায় বেড়েছি এবং গুনতির সংখ্যায় বেড়েছি। সারা বিশ্বে জুড়ে এক্ষুনি 175 কোটি মুসলমান। কত কোটি? জোরে বলেন, কত কোটি? তাহলে টোটালে যদি হয় 775 কোটি মুসলমান এই মানুষ, তাহলে 175 কোটি মুসলমান হলে অন্যেরা হলো 600। অন্যেরা কি? এই হিসাব বুঝতে পারছেন কি? অন্যেরা কত? 600 কোটি ভাই। তো 600 কোটি সারা পৃথিবীতে নাকি 4500 ধর্ম রয়েছে। কটা? 4500 ধর্ম যদি থাকে ভাই, তাহলে 4499টা ধর্ম মিলে 600 কোটি, আর একলা মুসলমান 175 কোটি। তাহলে সংখ্যায় বেশি খারাপ। মনে মনে হচ্ছে কি ওয়াজ ধরেছে হুজুর আজ? বলেন সংখ্যায় বেশি কারা? চিল্লে বলুন কারা? যে মুসলমান সংখ্যা গুরু সারা পৃথিবীর হিসাবে, আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, সেই মুসলমানরাই সব থেকে বেশি মার খাচ্ছে, সেই মুসলমানরাই কোণঠাসা, সেই মুসলমানরাই লাঞ্ছিত, সেই মুসলমানরাই পদদলিত, সেই মুসলমানরাই আজ বঞ্চিত, সেই মুসলমানরাই আজ বিশ্বের দরবারে ধিক্কৃত। কেন এদের এই কপাল পোড়া? হিসাব কোনদিন করেছেন বাপ? হ্যাঁ না বলে? চেচেনিয়ায় মার খাচ্ছে মুসলমান, বসনিয়ায় মুসলমান, সোমালিয়ায় মুসলমান, জি, চীনের উইঘুরে মুসলমান, মিয়ানমারে মুসলমান। কারা মার খাচ্ছে? জি ভাই, ভারতবর্ষে মার খাচ্ছে মুসলমান, বাংলাদেশে মার খাচ্ছে মুসলমান, শ্রীলঙ্কায় মার খাচ্ছে, জি, কুয়েতে মার খাচ্ছে, তুরস্কে মার খাচ্ছে, ইয়ামানে মার খাচ্ছে, মিশরে মার খাচ্ছে। আমি গল্প বললুম নাকি? গল্প বললুম? চোখওয়ালা যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করবেন, কাইম সাহেবের কথা প্রমাণ হয়ে যাবে। যারা দৈনিক সংবাদের সঙ্গে সম্পর্ক রাখে তারা এই কথা অকপটে স্বীকার করতে বাধ্য। কেন? কেন? তুমি তো সংখ্যা গুরু, বিশ্বের আদমশুমারিতে তোমার সংখ্যা সব থেকে বেশি, তাহলে এরপরেও তুমি পদদলিত, তুমি লাঞ্ছিত কেন? কোনদিন ভাবা হয়নি ভাই? আল্লামা ইকবাল, জি, ডক্টর ইকবাল বলতেন, डॉक्टर इकबाल बोलते, ओह जमाना में मुसलमान मुअज़्ज़ज़ थे ताबिए कुरान होकर। ওই যুগে মুসলমানরা সম্মানিত ছিল, তারা কোরআনের ফলোয়ার ছিল। সুবহানাল্লাহ বলেন।
জি, আর সেই মুসলমানরাই ও খার বন গে হে তারিকে কোরআন হোকর, তারাই লাঞ্ছিত, তারাই অপদস্থ, তারাই হয়েছে পদদলিত কোরআনকে ত্যাগ করার জন্য। কথা বুঝতে পারছেন কিছু? ভাই জর্জ বার্নার্ড শ, যিনি মস্ত বড় দার্শনিক, তিনি তার ছাত্রদেরকে বলেছিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম যদি থাকে তার নাম ইসলাম। সুবহানাল্লাহ, পালা করে বলতেছেন। আরেকবার বলেন। একজন নন মুসলিম তিনি আমার ধর্মের প্রশংসা করছেন, আমাদের ধর্মের প্রশংসা করছেন, এটা আমাদের জন্য গর্ব। হতে পারে তিনি অমুসলিম, কিন্তু তিনি সত্যটা স্বীকার করেছেন যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ কোন ধর্ম থাকলে, কোন ধর্ম? পরক্ষণেই তিনি বললেন সারা পৃথিবীতে যদি নিকৃষ্ট কোন জাত থাকে তার নাম মুসলমান। কথা বলেন। তার ছাত্ররা তাকে প্রশ্ন করলো, স্যার আপনার এই কথার সামঞ্জস্য বুঝলাম না, ইসলাম ধর্ম যদি শ্রেষ্ঠ ধর্ম হয় তাহলে ও ধর্ম অবলম্বী যারা তারা হবে শ্রেষ্ঠ জাতি, আপনি ধর্মটাকে শ্রেষ্ঠ বলছেন আর ধর্মের লোকদেরকে নিকৃষ্ট বলছেন, আপনার কথা অসামঞ্জস্য কেন? তিনি বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি। মুসলমানরা যতদিন ছিল কোরআন এবং হযরত মুহাম্মাদের অনুসারী, ধর্মও শ্রেষ্ঠ ছিল, জাতিও শ্রেষ্ঠ ছিল, কিন্তু ধর্মটা শ্রেষ্ঠ আছে ওই জাতি যখন হযরত মুহাম্মাদের নীতি ত্যাগ করেছে, এরা যখন কোরআনের নীতি ত্যাগ করেছে, এরাই পৃথিবীতে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। এবার কিছু বলার জায়গা আছে? এই কথা বলেন, বলার জায়গা আছে? যদি বলেন হুজুর আমরা তো কিছু লোকে মানি, ভাই আমরা এমন একটা সমাজবদ্ধ মানুষ না, কিছু লোকে মানলেও আমরা আমাদের সাধুতার কথা বলতে পারি না। কথা বলেন। চুরি করে একজন, দোষায় মুসলমানরা চোর, ডাকাতি করে একজন, চিটিবাজি করে ধরা পড়ে একজন, ঠিক কিনা বলেন? জি প্রিয় ভাই, দেশের মাটিতে সন্ত্রাস চালায় সন্ত্রাসী গোষ্ঠী, সব ধর্মের লোক তাতে থাকে। দোষ একটা যদি মুসলমান ধরা পড়ে সারা পৃথিবীর মুসলমানদেরকে সন্ত্রাসী বলা হয়, ঠিক কিনা বলেন? জি প্রিয় ভাই, অবাক কাণ্ড। বলতে বলতে তারা এও বলে ফেলে যে মাদ্রাসায় সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয় আর মসজিদের নিচে অস্ত্র কারখানা আছে। এও তো আমার দেশের জালিয়াতরা বলেছে, তো বিদেশের কেউ বলে কি? সম্মানিত ভাইরা আমার, আমি এর পরে আপনাকে বলবো কোরআন শরীফে আল্লাহ বলেছেন, এই আমার শুরু, এতক্ষণ ভিত তৈরি করেছি। আল্লাহ বলেছেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি যখন ইসলাম ধর্মটাকে অ্যাকসেপ্ট করেছো, ইসলাম ধর্মটাকে যখন তুমি কবুলি করেছো, তো ইসলাম ধর্মের ভিতরে তুমি পরিপূর্ণ প্রবেশ করো। নির্দেশটা আমার, জোরে বলেন কার? তাহলে ও নির্দেশ আব্দুল কাইয়ুম আপনাকে শোনাচ্ছে, তার মানে এই না যে কাইয়ুম সাহেবকে মানতে হবে না, এরকম ব্যাপার আছে নাকি? এই ওয়াজটা ইমাম সাহেব করবে, তার মানে ইমাম বাদ দিয়ে তোমরা আমল করো, আর ইমাম করবে না, এরকম কেস ওরম না। বলো হুজুর, পীর সাহেব, মৌলানা, মুফতি সাহেব, ইমাম সাহেব সবাইরও কামাই করা লাগবে। ওই বাসে লেখা থাকে ধূমপান নিষেধ, ড্রাইভার আর কন্ট্রাক্টর হরদম তুটতেছে। আমি একদিন বলি বলে ওখানে লেখ যে ড্রাইভার কন্ট্রাক্টর বাদে ধূমপান নিষেধ। এই কথা বলেন, প্যাসেঞ্জাররা খাবে না, ড্রাইভার খেয়ে মদ বিড়ি খাচ্ছে না মদ খাচ্ছে, এদের বলতে বিড়ি খেয়ে। ইসলাম ধর্ম নয়, ইসলামের বৈশিষ্ট্য হলো এটাই, ব্যক্তিগত সবার পালনের ধর্ম। সুবহানাল্লাহ।
স্বামী মানবে স্বামীর, স্ত্রী মানবে স্ত্রীর, ছেলে মানবে ছেলের, মেয়ে মানবে মেয়ের, রাখাল মানবে রাখালের, শ্রমিক মানবে শ্রমিকের, ইমাম মানবে ইমামের, হুজুর মানবে হুজুরের, পীর মানবে পীর সাহেবের, মুফতি সাহেব মানবে মুফতি সাহেবের। এখানে কারোর সঙ্গে কারোর রিলেশন নেই। সুবহানাল্লাহ বলে। বাপ ধর্ম করে বলে ছেলে লারেলাপ্পা করে বেড়াবে, আর বাপের আমলে ছেলে ভাগ বসাবে, এটা ফারাজি সম্পদ নয়। কথা বলে, এটা ফারাজি সম্পদ নয়। স্বামীটা আল্লাহওয়ালা দিনদার নামাজি মুসল্লি, আর বউটা বেহায়া বেলেল্লাপনা এক নায়িকা। আর ও যদি মনে করে আমার কে উনি খুব ধর্ম করে, তা উনি করে তা তোমার কি? ওনার টাকায় তোমার ভাগ বসতে পারে, ওনার আমলে তোমার ভাগ নাই। উনি মরে যাবে, ওনার আমল নিয়ে চলে যাবে, ওনার আমলে ফারাজ বসবে না। ফারাজ বসবে যদি দুটো টাকা, যদি দু কাটা জমি রেখে যায় তাতি। কথা বলছেন না কেন? সুতরাং আমল এমন একটা সম্পদ, চুরি যায় না, চিন্তাই হয় না, ডাকাত করা যায় না, মরার পরে তাতে ফারাজ বসানো। এই জন্য ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলাম সকলের জন্য পৃথক পৃথক ভাবে পালনের একটা ধর্ম। সুবহানাল্লাহ বলে। জি, এখানে কারোর ভাগে কেউ যায় না। আল্লাহ বললেন তুমি যখন ইসলামটা কি গ্রহণ করেছো, আমি আল্লাহ তোমাকে বলছি তুমি ইসলাম ঘরের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। আপনি বলেন, খুব সহজে একটা উদাহরণ দিয়ে বোঝাই। সহজ একটা উদাহরণ বুঝুন। দেখেন না, একটু গরম পড়লে এই হেলে সাপ বেরোয়, দেখা যায় না? যায় না? হেলে সাপ বেরোয় একটু গরম পড়লি। জি, তো হেলে সাপের কামড়াতি শোনা যায় না। আবার সেই ছোটবেলায় শুনতুম হেলে কামড়ালি দিতে হবে ফেলে, বলতো না? হ্যাঁ ভাই, তো কারোর হেলে সাপে কামড়েছে যদিও শুনিনি কোনোদিন। যাকে যা, কারণ হেলে সাপ ও বেচারি একটা নিরীহ সাপ, আর আমাদের এই ক্ষুদ্র ফস্কো ছেলেপিলেগুলোর পেছনে লাগে। জি, ও যখন তাড়া করে আবার কেউ ধরে একটু পাক দিয়ে ছেড়ে দেয়, এসব করে তো। হ্যাঁ, ওর বাঁচার তাগিদে কোথায় গেলি আশ্রয় পাবে, টুক করে মাটির একটা সুড়ঙ্গ পেয়েছে, তার মধ্যে ও মাথা চালিয়ে দিয়েছে। গে অর্ধেকটা মতন গেছে আর বাকি অর্ধেকটা বাইরে। আচ্ছা বলেন দিন, যে অর্ধেকটা বাইরে আছে ওই ক্ষুদ্র ছেলে পিলে ও অর্ধেকটারে আস্ত রাখবে বলে মনে হয়? রাখবে বাপ? জি, আমরা মুসলমান, ইসলাম আমার ধর্ম, ইসলাম ধর্মটা ধরে নেওয়া যাক একটা ঘর। জি, তা আমি ওই ঘরের মধ্যে এক পা দিছি আর বাকিটা বাইরে রয়েছে। যে পাটা ভেতরে দিছি ওই পাটা ধরে নেন আমি আল্লাহর পথে দিছি, আর যে পাটা বাইরে রয়েছে ওটা ইবলিসের দখলে। কার দখলে? ইবলিসের দখলে। ও যেটুকু বাইরে রয়েছে ওইটুকু ধরে টান দেবে, ওইটুকু টান দিলি যেটা ভেতরে ঢুকেছে ওটাও বেরিয়ে আসবে। আসবে না? আসবে না? জি, এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ইসলাম ধর্মটাকে যখন গ্রহণ করেছো ওই ধর্মের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। তুমি নামাজের বেলায় মানবে, কথার কথা, অথচ সুদ নিষেধ ওর বেলাটায় সুদ খেয়ে বসবে। তুমি রোজার বেলায় রোজাটা রাখবে, আর গানের বেলাটা গানটা বাদ দেবে না, দানের বেলায় দানটা করবে, আর রোজগার করার বেলায় মিথ্যা কথা বলে রোজগারটা করবে। ও মেয়েরা, তুমি স্বামী ভক্তির বেলায় স্বামী ভক্তি করবে, আবার বেপরদায় ঘোরার বেলা তুমি ইবলিসের পথে চলবে। তাহলে কিছুটা ধর্মের মধ্যে আর কিছুটা বাইরে। এখন বাইরে যেটা থাকবে এটা তো সম্পূর্ণ শয়তানের কবলে। এটা কার কবলে? শয়তানের কবলে। ভাই এখন আপনি বলেন ওই বাচ্চাগুলো ওই শয়তানটাই এটারে বার করলো না, ওখানেই ঠেঙানি শুরু করেছে। কার?
সাপে, কারণ লেজের দিকে মারতেছে, মাথা তো চালার মধ্যে, লেজের দিক মারলি মাথার যন্ত্রণা হবে না? তো হবে না? হবে। সুতরাং আমার ধর্মের গণ্ডির বাইরে যে অংশটা থাকবে, ইবলিস ওখানেই তার চক্রান্ত চালাবে, ওতেই আমি ধর্মের ভিতরে যেগুলো ঢুকিয়েছি ওগুলো ক্ষতিগ্রস্ত হবে। হবে না? একটা উদাহরণ দেন। মনে করেন একটা লোক নামাজ পড়ে, একজন ভাই আমার নামাজ পড়ে, কিন্তু বেচারা রোজগারের ব্যাপারে সতর্ক নয়, তার কিছু অবৈধ রোজগার রয়েছে। কি রোজগার আছে? অবৈধ রোজগার আছে। আচ্ছা বলেন দিন, এই অবৈধ রোজগারের খাবার খেয়ে, অবৈধ রোজগারের পোশাক পরে যদি নামাজ পড়ে, ও নামাজটা হচ্ছে? হচ্ছে নামাজটা? তাহলে এইটার জন্য ওটাও শেষ। এই কথা বলো, আমি আপনাদেরকে নিয়ে খানিকক্ষণ জিকির করলাম, আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক ওই জবান দিয়ে কাল সকালবেলা গাল পড়বো, এই জিকিরের কোনো ইজ্জত থাকবে? এই জিকিরের কোনো মূল্য আছে? বলেন। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছি, একদম সাজিয়ে গুছিয়ে মাথায় দিতে চাচ্ছি, এই ইসলামের ভিতরে কিছু আর বাইরে কিছু থাকলেই, বাইরে যতটা থাকবে শয়তানের কবলে, এর বিনিময়ে ভিতরে যেগুলো করব সেগুলোও ক্ষতি। প্রমাণ হচ্ছে না? হয় না? জি, এখন ওয়াজ শুনছি আলহামদুলিল্লাহ, এখন ওয়াজ শুনছি। আপনি জানেন এই যে জ্ঞানের বাণীগুলো শুনছেন, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, হাদিস শরীফে এসেছে যদি কেউ একটা আয়াতের জ্ঞান জোগাড় করে, আল্লাহ পাক তাকে 100 রাকাত নফল নামাজের নেকি দেবেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই ওয়াজ শোনার কাজটা করছি কান দ্বারা। কি দ্বারা? আমার ছেলেরা আল্লাহ হেফাজত করুন, এমনও হয়তো কেউ রয়েছে রাত্রি বাড়ি যাবে, ইয়ারফোনটা কানে গুঁজে মোবাইলটা চালিয়ে শুয়ে পড়লো, তাতে ঘ্যান 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 করে গান হচ্ছে। আছে না নাই? জি, কেউ হয়তো মোবাইলটা ছেড়ে দিল, কি না কার্টুন শুনছে, কার্টুন দেখছে, কেউ হিস্ট্রি দেখছে। আছে না নাই? হ্যাঁ, তাহলে আপনি ওয়াজ শুনলেন, এটা সওয়াবের কাজ হয়েছে, শুকরিয়া আল্লাহ। কিন্তু পাল্টা যখন আমি আমার কানটাকে গান শোনার কাজে লাগালাম, আমার কানটাকে যখন যাত্রা শোনার কাজে লাগালাম, আমার কানটাকে যখন আমি সিরিয়াল দেখার কাজে লাগালাম, চোখটাকে, কানটাকে, এবার বলেন আমার এই কানের দ্বারা ওয়াজ শুনে যে নেকি জোগাড় করেছি বাবু, সে আর রক্ষে হবে মনে হয়? রক্ষে হবে? এই জন্য আল্লাহ বলেছেন, হে ইমানদার, তোমার জীবনের মেহনতের ইবাদত আমলটাকে যদি রক্ষা করতে চাও, তাহলে তুমি ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। কিছু কিছু করবে, কিছু করবে না, এমনটি করো না। এমনটি করলে যেগুলি শয়তানের দখলে আর কবলে থাকবে, এইগুলির প্রভাবে ইসলামের যে কাজগুলো করেছো ওগুলো ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর কথা যুক্তি আছে না নাই? যুক্তি আছে। সঙ্গে আল্লাহ বলেই দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পথের অনুসরণ করো না। কার পথের অনুসরণ করো না? সুতরাং আমাদের একটা মন তৈরি করতে হবে। সে মনটা হলো এই যে আমি যখন শুকরিয়া আল্লাহর মুসলমান ঘরে জন্ম নিয়েছি, ইসলামটাকে যখন আমি ধর্ম হিসাবে মেনেই নিয়েছি, তাহলে আমি আমার জীবনটাকে পূর্ণাঙ্গ ইসলামে ঘরে ঢোকাবো। ভাই আপনারা কি বলে বোঝাবো বলেন? এই আয়াতটা যেটা বললাম, এই আয়াতটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হলো নবী পাকের একজন সাহাবী
তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি ছিলেন আগে ইহুদি। আগে কি ছিলেন? পরবর্তীকালে ইসলাম কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তো ইহুদি ধর্মের বিধান হলো উটের গোশত হারাম। মুখস্থ করে ফেলুন, ইহুদি ধর্মে উটের গোশত, ইসলামে উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ এগুলো সব হালাল প্রাণী। ভাই, ইহুদি ধর্মে উটের গোশত কি ছিল? হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যখন ওই ধর্মের মানুষ ছিলেন, তিনি ধর্মের বিধান অনুযায়ী উটের গোশত খেতেন না। সেই মানুষটা পরবর্তীকালে ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পরে জানছেন যে ইসলাম ধর্মে উটের গোশত হালাল, কিন্তু আগে থেকে ওনার না খাওয়া অভ্যাস। আর কোন জিনিস না খেতে না ভালো জিনিস, পবিত্র জিনিস, লোভনীয় জিনিস, তাও আর খাতি ইচ্ছা করে না, ঠিক কিনা? জি, আমার কিছু ভাইরা আছে যারা গরুর গোশত খায় না, হয়তোবা ডাক্তারি শাস্ত্র অনুযায়ী তার দেহের জন্য গরুর গোশতটা উপকারের নয়, সুতরাং ডাক্তারবাবু নিষেধ করেছে, ফলে তিনি আর খান না। খুব বড় জোর, একটা মনের আবেগ, কোরবানির মাসে কোরবানির গোশত, তা একটু খায়, যা করে মন বোঝানোর জন্য। ওই না খেয়ে ও বেচারার আর গরুর গোশত খাওয়ার মতো না কি মন চায় না। সেই যে রোগের জন্য খাওয়া বন্ধ করেছিল, সে যদি ভালো হয়ে যায় তাও খায় না, ঠিক বলছি না? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওই যে আগে খেতেন না, পুরো না খেয়ে অভ্যেস হয়ে গেছে। হঠাৎ করে রাসূলুল্লাহ একদিন তাকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ, তোমার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তিনি টেনশনে পড়ে গেছেন। কেন বলুন দিন? ভাই, আমাদের মতন লোক হলি আমরা আনন্দে মেতে উঠতাম, আমার ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, কিন্তু ওতে যে তোর ভালো বলা আছে না খারাপ বলা আছে সেটা আগে ভাব, দেখ, তারপরে নাই আনন্দ করিস। কি আব্দুল্লাহ ইবনে সালামকে যখন বলা হলো যে তোমার ব্যাপারে কোরআন নাজিল হয়েছে, উনি চিন্তায় পড়ে গেলেন, খুব ভয়। কি জানি আল্লাহ আমার পক্ষে কিছু বলেছেন না বিপক্ষে কিছু বলেছেন, এই টেনশন। তো উনি ভেবে কোনো পথ না পেয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে কি নাজিল হয়েছে আমাকে একটু বলবেন? রাসূলুল্লাহ তখন এই আয়াতটা ওনাকে শুনিয়ে দিলেন। এই আয়াতটা নাজিল হয়েছে। আয়াতটার মানেটা আমি আপনাদের আরেকবার বলছি। জি, আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো আর শয়তানের পথের অনুসরণ করো না। আচ্ছা, এই বাংলাটায় বলুন দিন, এতে কারুর নামে কিছু বলা আছে? হ্যাঁ না বলেন, কিচ্ছু বলেন। একটা প্লেন বিধান, প্লেন একটা হুকুম তাম বিশ্বের মুসলমানের জন্য যে তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আয়াতটা শুনে তিনি অনেকবার পড়লেন, ভাবলেন, ভেবে তিনি নিজে কোনো কিনারা করতে না পেরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আয়াত পাক আমার জন্য নাজিল হয়েছে, তা আমি তো কিছু ধরে ছুঁয়ে পেলাম না। আল্লাহ পাক নবী বললেন, ওগো আব্দুল্লাহ, তুমি বলো না, তুমি কি উটের গোশত খাও? মনে আছে উটের কথা বলিলাম? উনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি উটের গোশত খাই না, কারণ আমি ইহুদি ধর্মে থাকাকালীন উটের গোশত ইহুদি ধর্মে হারাম ছিল, ফলে আমি উটের গোশত খেতাম না। ইসলাম গ্রহণ করার পরেও উটের গোশত খাওয়ার প্রতি আমার আর কোনো রুচি নেই।
ঠিক বলেছেন না ভুল? ঠিক বলেছেন। আমার আল্লাহ পাকে নবী বললেন, ও আব্দুল্লাহ তুমি মনে রাখো, তুমি ওই যে উটের গোশত খাও না, ইসলামের একটা হালাল বিষয়, এইটুকু না করার জন্য এখনো তোমার ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ হয়নি। জ্ঞানটা বোঝা গেছে বাপ? ওইটুকু মানুষটার নামাজে কাজা নাই, জমাত ধরায় ঘাটতি নাই, রোজায় ঘাটতি নাই, নবীর সুন্নত পালনে ঘাটতি নাই, আল্লাহর কোরআনের বাকি হুকুমে কোথাও তার ত্রুটি নাই, শুধু এতটুকুই ঘাটতি, তিনি উটের গোশত ভক্ষণ করতেন না। আর ওইটুকুতেই আল্লাহ বলে তামাম বিশ্বের মুসলমানকে বুঝিয়ে দেন, ও মুসলমানেরা, উটের গোশতটা কেবল একটা হালাল জিনিস, কেবল একটা হালাল জিনিস, খেলেও সওয়াব নেই, না খেলেও গুনাহ নেই, কিন্তু ইসলাম এটাকে হালাল করেছে, এইটুকু প্রমাণ দেওয়ার জন্য খাওয়াটাই হলো ওই বিধানকে মান্যতা দেওয়া। সেইটুকু না করার জন্য যদি ইসলাম ঘরের ভিতরে পুরোপুরি প্রবেশ না হয়ে থাকে বাবা, যে মুসলমানের ছেলেরা, যে মুসলমানের মেয়েরা নামাজ পড়ে না, যে মুসলমানেরা রোজা রাখে না, যে মুসলমানেরা টাকার হিসাব করছে যাকাত দেয় না, যে মুসলমানেরা শরিয়ত বিরোধী 5টা কাজ করে, কি পুরুষ কি মহিলা কিংবা যুব সমাজ, একটু বলবেন এদের কি এই বড় বড় শরিয়তের ফরজ কাজ না করা আর হারাম কাজ করে ফেলা, এরা কি মুসলমান ইসলামের ভিতরে কে ঢুকতে পেরেছে? উটের গোশতটা না খালি যদি ইসলাম ঘরের ভিতরে পুরোপুরি প্রবেশ না হয়ে থাকে, তাহলে ফরজ নামাজ বাদ দিয়ে ইসলামের ভিতরে ঢোকা হয়েছে বলে মনে করা যায়? জি, সুদের মতো, গানের মতো, তাসের মতো, জোয়ার মতো, মদের মতো, লটারির মতো, জি বেপরদার মতো, গালিগুলোজের মতো এই কঠিন কঠিন হারাম কাজগুলোকে করার পরেও ইসলামের ভিতরে পুরো ঢুকে গেছে, আমি একদম পাক্কা মুসলমান, এ বলার কোনো জায়গা আছে? আল্লাহ আমার শ্রোতাদের জ্ঞান বুঝকে স্বচ্ছ করে দেন, যে আমাদেরকে প্রত্যেকের নিজের জীবনটাকে নিয়ে নিজে ভাবতে হবে ভাই। নিজের জীবন নিজে ভাবলে বাঁচার পথ বেরোবে। আমি একজন মুসলমান, তো ইসলাম ধর্মের কোন কোন জরুরি কাজ আমি করি না আর কোন কোন নিষেধের কাজ আমি করে ফেলি, আমি আমারটা ভাবতে পারি, আমার ভাই তারটা ভাবতে পারেন, আমার ভাই তিনি তারটা ভাবতে পারেন, একটা যুবক ছেলে সে তারটা ভাবতে পারে, ভেবে যদি আমার ভিতরে ইসলাম বিরোধী যে আচরণটা রয়েছে আমি সেটাকে ত্যাগ করে দেব, আর পরিবর্তে ইসলামের যে সৎ আচরণটা সেটাকে আমার জীবনে আমি ফুটিয়ে তুলবো, তবে তো আল্লাহর কাছে আমার মুসলমান নামের সার্থকতা হবে। ঠিক না ভুল? জি, ও মেম্বার বিচার করার দরকার নেই, প্রধানেরও না, মুফতিও লাগবে না, পীর লাগবে না, কারুর লাগবে না, নিজের বিচার নিজে করতে হবে। বলেন বলেন, নিজের বিচার নিজে করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা আমরা কি বলবো, একটা প্রচারে মুসলমান, কিন্তু ইসলামের কাছে মাথা নত করার আমাদের যথেষ্ট অভাব আর যথেষ্ট ঘাটতি আছে, যথেষ্ট। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ও মুসলমান ভাইরা মায়েরা মনে রাখুন, যারা তাদের জীবনে ইসলাম ছাড়া অন্য ধর্মের বিধান মানে, ইসলাম ছাড়া অন্য ধর্মের বিধান কিংবা অন্য কোনো পথ, অন্য কোনো মত কেউ যদি মানে, আমার আল্লাহ বললেন ফালা ইউকবালা মিনহু, তাদের ওই অন্য ধর্ম, অন্য মতবাদ, অন্য বিধান মেনে চললে আমি আল্লাহ কবুল করব না, বরং ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা কিয়ামতের দিনে পরকালে ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? কি হবে? ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে।
আমি গ্রহণ করব না। আমরা যদি আমার সমাজটাকে তাকিয়ে দেখি, বিশ্বাস করুন নাম মুসলমানের, কিন্তু তার ভিতরে কাম রয়েছে অন্য অন্য মতের, অন্য দলের, অন্য ধর্মের। আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, যারা ইসলামটাকে পূর্ণতার সঙ্গে মান্যতা দেয়, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, যারা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে মানবে, যারা আমার রসুলকে পূর্ণতার সঙ্গে যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম, তারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই জাতীয় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীদের সঙ্গে জান্নাতে। একজন সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে যখন বসি আর আপনাকে সামনে থেকে দেখতে পাই, আমার মনটা খুব খুশি থাকে এবং আমার ভিতরে কোনো ব্যথা বেদনা, দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা কিচ্ছু থাকে না। কিন্তু আপনার দরবার থেকে কাজের দায়ে যখন উঠে যাই, তো আপনাকে না দেখতে পাওয়ার জন্য আমার খুব কষ্ট হয়। আপনি বলেন, ওই লোকটার অন্তরে নবীর মহব্বত আছে না নাই? লোকটা বলতে বলতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার ছুটে চলে আসি আপনাকে দেখার জন্য, কিন্তু হুজুর আমি মনের দিক দিয়ে অত্যন্ত দুঃখিত, চিন্তিত। একদিন ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তেকাল করবেন কিংবা আমি ইন্তেকাল করব, যদি আমার আগে আপনি ইন্তেকাল করেন, আপনাকে আমি আর দেখতে পাবো না, কিভাবে আমি বাঁচব? কিংবা যদি আপনার আগে আমি ইন্তেকাল করি, কিন্তু এরপরে পরজগৎ শুরু হবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, আমাকেও আশা করি আল্লাহ জান্নাত দেবেন, কিন্তু আপনি থাকবেন উঁচু মানের জান্নাতে, আর আমি হয়তো থাকবো কোনো নিচু দরজার জান্নাতে, সেখানেও তো আপনাকে দেখতে পাবো। সাহাবীর কথার যুক্তি আছে না? জি, তো সেখানেও আপনাকে আমি দেখতে পাবো না, তাহলে কিভাবে আমার এই কষ্ট দূর হবে? আল্লাহ পাক ওই আয়াতটা নাজিল করলেন, করে বললেন, হতাশা নাই, নিরাশা নাই, কোন রকমের মানসিক কষ্টে ভুগতে হবে না। হে দুনিয়ার ইসলামপন্থী মুসলমান বান্দা বান্দি, তুমি ইসলামটাকে পুরোপুরি মানো, নবীরা যে জান্নাতে যাবে, আল্লাহ পাক সেই জান্নাতে তোমাদের কেউ ঢুকতে দেবেন এবং নবীদের সাক্ষাৎও তোমরা জান্নাতে পেয়ে যাবে। কি বুঝলেন? কি বুঝলেন? সুতরাং জান্নাতটাকে পূর্ণতার সঙ্গে মানা, এটা আমাদের জন্য লসের নয়, বিশ্বাস অনুযায়ী এটা 16 আনা লাভের। জি, একদিকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বললেন, যারা ঈমান এনেছেন, ঈমানকে ঠিক রেখেছেন এবং নেকির কাজ যারা করেছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য তৈরি রয়েছে। তাহলে ঈমানটাকে বজায় রেখে ভালো কাজ করার মধ্যেই রয়েছে জান্নাত। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা বান্দি শোনো, তুমি শুধু নেকির কাজ করে জান্নাতে যাবে, শুধু নেকির কাজ করে তুমি জান্নাতে যাবে না, না, ওতে হবে না, ওতে হবে না বাবু। সহজ কথাই, ওষুধও খেতে হবে, বাঁচকও বাঁচতে হবে, তবে রোগ সারবে আশা করা যায়, ঠিক না বল? এখন আমি যদি গাদা ওষুধ খাই আর ডাক্তার যেগুলো বাঁচক করেছে ওগুলো না বাঁচি,
রোগ সারার সম্ভাবনা কম না বেশি? কম, সারবে না। আমি সুগারের পেশেন্ট, ডাক্তারের দেওয়া ওষুধ খাবো, মাটির তলার জিনিস খাবো, কাঁচা পেঁয়াজ খাবো, জি আমি বিট খাবো, আমি শাঁকালু খাবো, আমি সন্দেশ খাবো, রসগোল্লা খাবো। বাবু, ডাক্তারের ডিসপেন্সারিতে কগাদা ওষুধ আছে, ও আমারে খাওয়াবে, আমার শরীর যেটা সাপোর্ট নেয়, আর আমি ওই যেগুলোতে সুগার জন্মায় সেইগুলো খেয়ে যাব। ও সুগার সারে বা ও সুগার সারে? সারার জায়গা নেই। আল্লাহ বলেন, বান্দা তুমি জান্নাতে যাবে, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, তাসবিহ পড়ো, বাপ মার সেবা করো, তুমি সত্য কথা বলো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। এগুলো জাহান্নামের রোগ সারাবার ঔষধের মতো। কথা বোঝা গেল? কিন্তু আল্লাহ বললেন, বান্দা তুমি মনে রাখো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ওরে বান্দা, তুমি যে সমস্ত বড় বড় গুনার কাজ রয়েছে, ওই গুনার কাজগুলো থেকে যদি বাঁচতে পারো, তবেই আমি আল্লাহ অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানের সঙ্গে তোমাকে বেহেশতে দেব। দুটো আয়াতের সমন্বয়ে বোঝা যায় নেকির কাজও করতে হবে আর বড় পাপগুলো থেকে বাঁচতে হবে। তাহলে আল্লাহ বললেন, তোমাকে সম্মানের সঙ্গে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এই সম্মানের সঙ্গে জান্নাত দেবেন মানে তোমারে জাহান্নামের জেল খাটিয়ে জান্নাত দেবে না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি, কিন্তু যারা নেকির কাজও করবে আর পাপের কাজও করবে, এদের জাহান্নামের জেল খাটতে হবে পাপ অনুপাতে। কি বলবেন? জান্নাতের জেল খাটতে হবে। জান্নাতের জেল খাটলি যা সম্মান আর থাকলো, জাহান্নামের জেল খাটলে সম্মান থাকলো কি? জি। আর যারা ঈমান এনে নেক আমল করবে আর বড় বড় গুনার কাজগুলো থেকে বাঁচবে, আল্লাহ এদের জাহান্নামের জেল খাটাবে না, ডাইরেক্ট সম্মানের সঙ্গে আল্লাহ এদের জান্নাত দান করবেন। সম্মানিত ভাইরা আমার, তো আমাদেরকে এই মনোযোগী হওয়া লাগবে। এ মনোযোগী আমাদের হওয়া লাগবে। আমি আগে একবার বলেছি যে নিজের বিচার নিজের করতে হবে, বলেছি না বাবা? নিজের অবস্থানটা নিজে ভাবতে হবে, আমি কোন জায়গায় আছি। আমার থেকেও ভালো আর কেউ বুঝবে না আমার ব্যাপারে, আপনার থেকেও ভালো আর কেউ বুঝবে না আপনি ছাড়া। সুতরাং এই বয়ান শুনে, এই আলোচনা শুনে যদি মনে হয় সত্যি আমি জান্নাতের ভিতরে পুরোপুরি, এই ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে পারিনি, আমার মধ্যে কিছু ঘাটতি আছে, ওইগুলো কাটিয়ে উঠতে পারলে তবে আমার ছেলেদের, আপনাদের সহযোগিতার এই সুন্দর আয়োজন আমাদের সকলের জন্য ইহকালের শান্তি, পরকালের মুক্তির ওসিলা হবে। বাপ, আর যদি নিজের ভাবনাটা নিজে না ভেবে যদি মনে হয় হুজুরি দাওয়াত করেছে, হুজুর হুজুর বলে যাক, আর আমরা যা করার তা আমরা করবান, জি, তাতে কি হবে? কর্তৃপক্ষের একটা দায়িত্ব পালন হবে, তারা হেদায়েতের বাণী প্রচারের জায়গা বানিয়ে দিয়েছে। আর আলেমদের একটা দায়িত্ব পালন হবে যে আমাদেরকে দাওয়াত করেছিল, আমরা মানুষকে দুটো সৎ পথের কথা বলতে সুযোগ পেয়েছি। জি, একে অপরের হক আদায় হলো। মাঝখানে বিপদে পড়বে ওই ধর্ম হারা, নেক আমল হারা আর পাপ আমল করা ওই ভাইয়েরা, ওই মায়েরা, তারাই আল্লাহর কাছে বিপদে পড়বে। ঠিক কিনা বলেন? জি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী